আপনারা দেখতে পাইতেছেন জাইলের জাল টেনে উঠিয়ে, যাকে বলে টোনা টোনা উঠিয়ে এখন পরিষ্কার করা হচ্ছে। আগে ময়লা পরিষ্কার করে তারপরে মাছগুলো আলাদা করা হবে। প্রথমেই ময়লা পরিষ্কার করা হচ্ছে, ময়লা মাছ থেকে বেছে বেছে সব ফেলে দেওয়া হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ রয়েছে দেখুন। এবং আরেকটা কথা বলি, চিংড়ি মাছের সাথে কিন্তু এখানে অসংখ্য পরিমাণ সাকার ধরা পড়েছে, যেটাকে বাংলাদেশের জলাশয়ে বা নদীতে প্রচুর পরিমাণে দেখা যায় বর্তমানে। এই যে দেখতে পাচ্ছেন, তবে সাকারগুলো বেশ ছোট ছোট, ওই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতেছে, দেখতে অনেকটা ডোরা কাটা এবং গা অনেক শক্ত। সেগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে বাংলাদেশের নদীতে পাওয়া যায়। আরেকটা কথা বলি, বর্তমানে কিন্তু বাংলাদেশের নদী নালায় কিন্তু মাছের পরিমাণ কমে গেছে এই সাকার বৃদ্ধি পাওয়ার একটি কারণে। দেখতে পাচ্ছেন ময়লা কিন্তু অনেকটা পরিষ্কার করে ফেলা হয়েছে। এখন মাছগুলো হয়তো আলাদা করে তারপরে এগুলো, ওই যে তেলাপিয়া মাছ, একটা অনেক বড় একটা তেলাপিয়া মাছ, তারপরে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এগুলো ধরা হচ্ছে। এই যে সাথে সাথে অন্যান্য মাছগুলো বেছে বেছে, ওই আইড় মাছ দেখতে পাচ্ছেন একটা আইড় মাছ, এগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলো ধরে তারপরে কেজির মধ্যে রাখা হচ্ছে। একদম শেষ পর্যায়ে দেখতে পাবেন কত চিংড়ি মাছ এখানে ধরা পড়েছে। অনেক চিংড়ি মাছ, যার কেজি প্রায় 1000 থেকে 1100 টাকা পর্যন্ত দাম ওঠে বাজারে। চিংড়ি মাছের প্রচুর চাহিদা, তাই এগুলোর দামও প্রচুর। এগুলো অনেকে কিনতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ। এই যে এখানে কিন্তু অনেক চিংড়ি মাছ রয়েছে। এগুলো বাছাই করে করে তারপরে এগুলো মার্কেটে বিক্রি করা হবে। এগুলো মূলত জাইলে টোনা থেকে এগুলো উঠানো হয়েছে, টোনার জাল সহ উঠিয়ে এখন ময়লা পরিষ্কার করে তারপরে এই মাছগুলোকে আলাদা করে তারপরে কেটে রেখে তারপরে ধৌত করে পরিষ্কার করে তারপরে বাজারে বিক্রি করা হবে। দেখেন ময়লা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু মাছ একদম সামনে চলে আসছে ময়লা পরিষ্কার হওয়ার কারণে। এখন কিন্তু বেশ মাছ দেখা যাচ্ছে, অসংখ্য মাছ দেখা যাচ্ছে।